আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন সালমাস কিচেন। আজকে আমি আপনাদের করে দেখাবো তরমুজ আইসক্রিম। তরমুজ আইসক্রিম খেতে যেমন সুস্বাদু, দেখতেও খুব আকর্ষণীয় হয়। চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি তরমুজ পিস করে কেটে নিয়েছি, ছোট ছোট পিস করে। এখন এটাকে আমি ব্লেন্ডার করে নেব। এই দেখুন, আমি ব্লেন্ডারে জগে নিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে ব্লেন্ডার করে নেব। আমার ব্লেন্ডার করা হয়ে গেছে, তরমুজের জুসটা রেডি। এখন আমি তরমুজের জুসটাকে ছেঁকে নেব ভালো করে, যাতে বিচি না থাকে। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। ভালো করে তরমুজটাকে ছেঁকে নিতে হবে। আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য। আমার এখানে তরমুজ ছাকা হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়েছি হালকা করে একটু ফুড কালার। ফুড কালারটা আপনারা ইচ্ছে করলে নাও দিতে পারেন, এখানে একটু দেখতে ভালো দেখার জন্য আমি দিয়েছি। দিয়েছি পরিমাণ মতো চিনি। মিষ্টিটা আপনারা কে কতটুকু মিষ্টি খাবেন ঠিক ওই বুঝে দিয়ে দেবেন। যেভাবে আমি উপকরণটা বানিয়ে নিয়েছি ঠিক এইভাবেও আপনারা আইসক্রিমটা বানাতে পারেন। তারপরে একটু আমি কর্নফ্লাওয়ার দেব, কর্নফ্লাওয়ার দিলে একটু স্বাদটা বাড়ে, সেজন্য এখানে আমি কিছুটা তুলে নিচ্ছি, কারণ এটার মধ্যে আমি কর্নফ্লাওয়ারটা মিশাবো। যে দেখুন তরমুজটা কিছুটা বলকে এসেছে। এখন আমি এর মধ্যে কর্নফ্লাওয়ারটা মিশাবো। এখানে আমি কর্নফ্লাওয়ারটা 1.5 চামচ দিয়ে দিচ্ছি। ভালো মতো মিশাতে হবে, না হলে গুটি গুটি থেকে যাবে, সেই জন্য। কর্নফ্লাওয়ারটা অবশ্যই ঠান্ডা তরমুজের মধ্যে মিশিয়ে নিতে হবে। আমার মেশানোটা হয়ে গেছে। এখন আমি মিশ্রণটা ঢেলে দিচ্ছি তরমুজের মধ্যে। ভালোভাবে নাড়তে হবে, ঘন ঘন নাড়তে হবে, না হলে এটা পাতিলের তলায় লেগে যাবে। ঠিক ততক্ষণ নাড়বো যতক্ষণ একটু ঘন হয়। হওয়া পর্যন্ত ঘন ঘন নাড়তে হবে। দেখুন কি সুন্দর ঘন হয়ে এসেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। প্রথমে একটু ঠান্ডা করে নেব। এখানে আমি একটা আইসক্রিমের বক্স নিয়ে নিয়েছি, গ্লাসের মধ্যে কিছুটা নিয়ে নিয়েছি ভালোভাবে ঢালার সুবিধার্থে। এখন আমি প্রতিটার মধ্যে আস্তে আস্তে ঢেলে নেব। আইসক্রিমটাকে ডিপ ফ্রিজে রাখবো 12 ঘন্টার জন্য। এখানে আমি 3টি কফি কাপ নিয়ে নিয়েছি। আমি কফি কাপের মধ্যে কিছুটা করে নিয়ে নেব।
আপনারা একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন আইসক্রিম বানানোটা খুবই সহজ। আমি এই প্লাস্টিকের সাহায্যে এটাকে ঢেকে নিচ্ছি। একটা রবার দিয়ে ভালোভাবে আটকে নিচ্ছি। আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে একটু জানিয়ে দেবেন। এখন আমি একটু করে কেটে নিচ্ছি মাঝখান বরাবর। এখন মাঝখানে আমি আইসক্রিমের কাঠিগুলো আটকে দিচ্ছি। এখন সবগুলো আমি ফ্রিজে রেখে দেব। দেখুন সবগুলো কমপ্লিট। ফিরে এসেছি 12 ঘন্টা পর। এখানে আমি একটা বাটির মধ্যে পানি নিয়েছি। 20 থেকে 30 সেকেন্ড রাখবো বা 25 সেকেন্ডও রাখতে পারেন। এখানে আরেকটা প্লেট আমি নিয়ে নিয়েছি। এখানে আমি যে কফি কাপের মধ্যে আইসক্রিম বানিয়েছি সেটা এখন আমি খুলে নেব। দেখুন কফি কাপে কি সুন্দর এসেছে, দেখতেও খুব ভালো লাগছে। কালারটাও কি সুন্দর এসেছে। এখন আমি আইসক্রিমের বক্সের আইসক্রিমগুলো খুলে নিচ্ছি। দেখুন এগুলো খুব সুন্দর লাগছে দেখতে, খুব সহজে উঠে এসেছে। দেখুন একদমই ভাঙেনি, কি সুন্দর লাগছে দেখতে। তরমুজের আইসক্রিম খেতেও খুব সুস্বাদু হয়, দেখতে যতটা আকর্ষণীয় খেতেও ততটা খুব ভালো লাগে। দেখুন দেখতেও খুব ভালো লাগছে, কত সুন্দর দেখাচ্ছে। আপনারা বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। বানানোটা খুবই সহজ।